বনগাঁ অঞ্চলে বারাকপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে বনগাঁয় অনুষ্ঠিত হয় 7 দিনব্যাপী এক বিরাট মেলা ও প্রদর্শনী। এই মেলাতে আয়োজিত হয় নাচ, গান, সম্বর্ধনা সভা ও নানান অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাচ্চু হালদার বললেন, মূলত বিভূতিভূষণের জন্মদিনে আমরা বিভূতি স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে প্রতি বছরই এটা করি। সেইভাবে কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হয়, সেই জন্যে কাউকে না কাউকে তো উদ্যোগ নিতেই হয়। সেই জন্যে হয়তো আমি একটু বেশি দায়িত্ব পালন করেছি, তার জন্য আমি উদ্যোগ নিয়েছি। এই কৃতিত্বের দাবিদার আমি হতে চাই না, কারণ বিভূতিভূষণ একটি আবেগ, বিভূতিভূষণ একটি লড়াই, বিভূতিভূষণ একটি সংগ্রাম। কারণ বিভূতিভূষণ ভালোবাসতেন ইছামতি নদীকে। যে ইছামতি নদী বিভূতিভূষণের প্রেমিকা ছিলেন, সেই ইছামতি নদীর সুস্বাদু মাছ, ইছামতি নদীর সুমিষ্ট জল আজকে উদাহরণ। হাজার হাজার মৎস্যজীবী আজকে বেকার হয়ে গেছে, তাদের জাল নৌকা সব নষ্ট হয়ে গেছে, তারা অন্য পেশায় নিযুক্ত। হাজার হাজার হেক্টর বিঘে যেখানে ইছামতির সুমিষ্ট জলে চাষ হতো, সেই জল দূষিত হওয়ার ফলে সেই চাষ আজকে মার খেয়েছে, ফলে বাড়ছে বাজার দর। এ কারণে ইছামতি নদীকে সংস্কার করা দরকার আমাদের সকলের উদ্যোগ নিয়ে। ইছামতি একটি সাধারণ পত্রিকা নয়, ইছামতি একটি লড়াই, ইছামতি একটি আন্দোলন, ইছামতি একটি সংগ্রাম। আমরা সকলেই ইছামতি পত্রিকা থেকে এটা করে আসছেন। আমাদের এই মেলাটা 29 বছরের, তবে ইছামতি আন্দোলন অনেক দিন ধরেই চলছে। ইছামতি পত্রিকা এবার লড়াই সংগ্রামের আন্দোলনে প্রথম নেমেছে। পত্রিকাকে সঙ্গে করে নিয়ে প্রায় 140-45 জন কবি সাহিত্যিকরা লেখা দিয়েছে, তারা সকলেই এই লড়াই সংগ্রাম আন্দোলনের সাথে। আর আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকে কততম জন্মদিন? 131তম জন্মদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর অর্থাৎ 28শে ভাদ্র জন্মগ্রহণ করেছিলেন। আজ তার 131তম জন্মদিন। আপনার নামটা কি? আমার নাম বাচ্চু হালদার। আমি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গ্রাম বারাকপুর, যে গ্রাম বারাকপুরকে উনি বিভিন্ন পত্র পত্রিকায়, তার লেখায়, তার উপন্যাসে নিশ্চিন্দিপুর বলে উল্লেখ করেছেন, সেই নিশ্চিন্দিপুরেরই বাসিন্দা আমি। সেই বারাকপুরেরই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে আমি বাসিন্দা বলে আমি নিজেকে গর্ববোধ করি। তার জন্য হয়তো কিছুটা বেশি দায়িত্ব পালন করছি এই ইছামতি আন্দোলনের শরীক হয়ে। আপনি এখানে কি করবেন? আমি চাই এখানে বিভূতিভূষণের বাড়িটা সংস্কার হোক, সেখানে একটি সংগ্রহশালা হোক, সেখানে একটা বিনোদন পার্ক হোক, এবং সেই বিভূতিভূষণের প্রিয় ইছামতির ধারে যে স্মৃতিঘাট আছে তার উপরে যে ঝুলন্ত সেতু, সেই সেতুটা বর্তমানে বিপদগ্রস্ত হয়ে রয়েছে, সেতুটার সংস্কার চাই এবং সেই ঘাটটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে, তার সংরক্ষণ চাই। ইছামতি নদীর সংস্কার চাই, যাতে ইছামতিতে আবার ঢেউ ওঠে, ইছামতিতে আবার সুমিষ্ট মাছ পাওয়া যায়, ইছামতিতে আবার ডিঙি নৌকা চলে। ধন্যবাদ। রিমা শিকদারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।